নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘুমের মধ্যে আমাদের শরীরে কী কী হরমোনাল চেঞ্জেস ঘটে। তো ঘুম নিয়ে আগেও একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম, র্যাপিড আই মুভমেন্ট, নন র্যাপিড আই মুভমেন্ট, স্লিপ। আপনাদের প্রয়োজন পড়লে সেই ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। আজকে আমি সংক্ষেপে বলবো ঘুমের মধ্যে আমাদের শরীরে কী কী হরমোনাল চেঞ্জেস ঘটে। যখন আমাদের গ্রোথ হরমোন লেভেলটা ঘুমের মধ্যে বাড়ে, গ্রোথ হরমোন লেভেলটা ঘুমের কোন সময় বাড়ে? আমাদের যে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ আছে, সেই স্লিপে স্টেজ 3 আর 4-এর মধ্যে, স্টেজ 3 অ্যান্ড 4-এ মানে তখন আমাদের এই গ্রোথ হরমোন লেভেলটা বাড়তে থাকে। আরেকটা কি হয়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যেটা আছে সেইটা সেই স্লিপ স্টেজে তখন আমাদের শরীরে প্রোল্যাক্টিন লেভেলটা বাড়ে। আর যখন আমরা পিউবার্টি স্টেজে থাকি, পিউবার্টি স্টেজে আমাদের শরীরে নকচার্নাল লিউটিনাইজিং হরমোন সিক্রেশনটা ঘুমের মধ্যে বাড়তে থাকে। নকচার্নাল লিউটিনাইজিং হরমোন, রাতের ঘুমের সময় আমাদের লিউটিনাইজিং হরমোন সিক্রেশনটা বাড়তে থাকে। আর যখনই আমাদের ঘুম শুরু হয়, মানে স্লিপ অনসেটটাই অ্যাসোসিয়েটেড থাকে কি আমাদের যে টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর এসিটিএইচ হরমোনকে ইনহিবিট করে অনেকটা। আর যেটা আমাদের পিনিয়াল হরমোন আছে, পিনিয়াল হরমোন বা মেলাটোনিন, সেটাও সাধারণত আমাদের মানে রাত্রিবেলায় কিন্তু আমাদের ঘুমের মধ্যেই সিক্রেশনটা হয়। তাই আমাদের শরীরে ঘুমের কতটা প্রয়োজন আছে আশা করছি এবার বুঝতে পারছেন। আর ঘুম সম্পর্কিত আরও জানতে গেলে আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।